কোরবানির ঈদকে ঘিরে ফের ঝাঁঝ বেড়েছে দেশের মশলার বাজারের একাংশে। সেই সাথে পোলাওয়ের চাল, ভোজ্য তেল, আদা, চিনির দামের ঊর্ধ্বগতিতে বাড়তি চাপ পড়েছে সাধারণ ক্রেতাদের উপর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কোরবানি ঈদ মানেই মাংসের নানা আয়োজন, আর সেই আয়োজনের অন্যতম অনুষঙ্গ মশলা। কিন্তু ঈদ যতই ঘনিয়ে আসছে ততই যেন ঝাঁঝ বাড়ছে মশলার বাজারে। পোলাওয়ের চাল, আদা, চিনি, ভোজ্য তেলের দাম বাড়ায় বাড়তি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিরা এসব মশলার দরে মান ভেদে ভিন্নতা থাকলেও সামগ্রিকভাবে ঈদে গরম মশলার বাজার কিছুটা অস্থির। এলাকাভিত্তিক বাজারগুলোতে মশলা পণ্যের দামের অস্থিরতা সবচেয়ে বেশি। পাইকারি বাজারের প্রভাব, আমদানি ব্যয়, পরিবহন খরচ সব মিলিয়ে ঈদের রান্নাঘরের বাজেট এখন অনেকটাই বাড়তি। অথচ স্বাভাবিক রয়েছে মশলা পণ্যের সরবরাহ। যোগ্যমূল্যের দাম তো অনেক বেশি, কমাইতে হবে, নাহলে আমরা মধ্যবিত্ত পরিবার খাবো কি কইরা। কমার সম্ভাবনা তো আর দেখি না, এই দেশে কমার সম্ভাবনা, সারা জনম হবে কিনা এটা সন্দেহ। প্রত্যেকটি সেক্টরেই দেখা যাচ্ছে কোনো নিয়ন্ত্রণ নেই। এটা তো সরকারের বাজার মনিটরিং করতে হবে, সাথে সাথে যারা ব্যবসায়ী করে তাদের একটু সৎ হতে হবে। ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি সামগ্রিক বৈশ্বিক সংকট, কোম্পানি ও ডিলাররা সরবরাহ কমিয়ে দেওয়ায় একটু বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে বেশ কয়েকটি পণ্য। দাম বাড়ছে চিনি, দাম বেশি তেলের। যে পোলাও চালটা ভালো মানের ছিল আপনার 110-20 টাকা, এখন 130-40 টাকা। বাড়ার কারণ হয়তো গাড়ি আসতে কষ্ট হচ্ছে বা গাড়ির কস্টিং বেশি, এই জন্য 2-5 টাকা বাড়ছে, এছাড়া অন্য কিছু না। ঈদের আনন্দের বড় একটি অংশ জুড়ে থাকে পারিবারিক রান্না আর অতিথি আপ্যায়ন। কিন্তু নিত্যপণ্য ও মশলার বাড়তি দামে সেই আনন্দ এখন চাপা উদ্বেগে পরিণত হতে চলেছে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।